কেন রে ভাই? আপনাদের এত চুলকায় কেন? শয়তানে কি সারাদিন আপনাকে খালি নাড়াচাড়া করে? দেশের একাংশের মানুষ বন্যায় আর্তনাদ করতেছে। সারা দেশের ব্যবসায়ীরা গত 2 মাস ধরে হাহাকার করতেছে। দেশের ব্যবসা বাণিজ্য প্রায় ধ্বংসের পথে। তারা তাদের পুঁজি নষ্ট করে দিন যাপন করতেছে। আর আপনারা আছেন দেশ স্বাধীন করার পরে এখন দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হইব, দেশের নাম পরিবর্তন করতে হইব, এই ধরনের ফালতু জিনিস নিয়ে। বিপ্লব আর স্বাধীনতার ভিতর যে পার্থক্য, এইটা আপনাকে প্রথম বুঝতে হবে। কেন রে ভাই? আমাদের যে বর্তমান জাতীয় সঙ্গীত আছে, এইটা কি দোষ করছে? কেন এটাকে পরিবর্তন করতে হবে? একটা সঙ্গীতকে জাতীয় সঙ্গীতের মর্যাদা পেতে কি কি লাগে? আমি হয়তোবা সবগুলো ক্রাইটেরিয়া জানি না, কিন্তু এইটুকু বলতে পারি যে তাতে দেশপ্রেমের উল্লেখ থাকতে হবে, তাতে দেশের সৌন্দর্যের বর্ণনা থাকতে হবে। তো আমাদের জাতীয় সঙ্গীতে নাই কি সেটা বলেন। শুধুমাত্র 3টা লাইনের কথা যদি বলি: আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ওমা তোমার মুখের হাসি আমার কানে বাজে সুধার মতো। পুরো জাতীয় সঙ্গীতের কথা বাদ দিলাম, এই 3টা লাইন একটা সঙ্গীতকে জাতীয় সঙ্গীত হওয়ার জন্য যথেষ্ট। তাইলে কেন জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে হবে? কারণ এটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন? রবীন্দ্রনাথ ঠাকুর কি বাঙালি না? না খালি বাঙালি শুধু মুসলমানেরা? বাঙালি হতে হলে তাকে মুসলমান হতে হবে, অন্য ধর্মের তারা বাঙালি না। আর আপনারা যারা বর্তমান স্বাধীন দেশে বলতেছেন একজন যোগ্য উপদেষ্টা পেয়েছেন, সে নোবেল জয়ী, তো বাংলা ভাষায় সাহিত্য রচনা করে সর্বপ্রথম বাঙালি হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পাইছেন। তাহলে তাদের মানতে আপনাদের সমস্যা কি? শুধুমাত্র হিন্দু বলে তারা মানবেন না? ভাই, আমি একটা কথা স্পষ্ট বলে দিই, আল্লাহ তাআলা আমারে মক্কা মদিনা দেখার সৌভাগ্য দিছে। আমার বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ। এই বাংলাদেশ যতটা মুসলমানের, ততটাই হিন্দুর, ততটা বৌদ্ধের, ততটা খ্রিস্টানের, ততটা অন্য যে কোনো ধর্ম মানুষ বিশ্বাস করে সে ধর্মের। হিন্দুদেরকে বা অন্য ধর্মাবলম্বীদেরকে আপনি বাঙালি থেকে কোনোভাবে বঞ্চিত করতে পারবেন না। আর আরেকটা কথা বলে রাখি, যেহেতু আল্লাহ তাআলা আমারে মক্কা মদিনা দেখার সৌভাগ্য করে দিয়েছেন, আল্লাহর উপর পূর্ণ ঈমান ও আস্থা রেখে বলতেছি, আমার এই স্বাধীন বাংলাদেশে যদি আমার কোনো বিধর্মী ভাই বন্ধুর উপরে আমার কোনো ধর্মীয় মানুষ হামলা করে, তাহলে আমি ওই মুহূর্ত থেকে ওই আক্রমণকারীর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। সে যেই হোক, তার বিরুদ্ধে সরাসরি জিহাদ। কারণ এইখানে আমরা যে সম্প্রীতি নিয়ে বসবাস করি তা বিশ্বে বিরল। এই সম্প্রীতি কোনোভাবে নষ্ট হতে দেওয়া যাবে না। তারপরে কথা হলো দেশের নাম চেঞ্জ করা। ও ভাই, একটা কথা জেনে রাখো, বঙ্গ বা বাংলা এটা অতি প্রাচীনকাল থেকে এই অঞ্চলের মানুষের জন্য প্রতিষ্ঠিত। এটা বঙ্গীয় দেশ ছিল, মুঘল সালতানাতে এটা বাংলা সালতানাত ছিল। ব্রিটিশরা যখন শাসন করলো তখন ব্রিটিশ এম্পায়ার অফ ইন্ডিয়া হলো। তো ইন্ডিয়াটাও কিন্তু উপমহাদেশীয়দের সংজ্ঞার ভিতরই পড়ে। তো সেইটার ভিতরও তুমি যদি বাংলা খোঁজো পাবে, কিন্তু বাংলাকে তুমি যদি বাদ দিতে চাও তার কিন্তু রেজাল্ট খুব ভয়ানক। 1948 সালে ব্রিটিশরা কী করলো? বাংলাদেশের নাম দিল পূর্ব পাকিস্তান। তো পাকিস্তানিরা তো সুযোগ নেওয়ার চেষ্টা করলোই পুরোপুরি। যেহেতু বাংলার নাম মুইছেই গেছে, তাহলে বাংলা ভাষাকেও তারা
অবজ্ঞা করার চিন্তাভাবনা করলো। ফলশ্রুতিতে কি হলো? 52 ভাষা আন্দোলনে তারা নির্লজ্জের মতো মুখ ঢাকলো, পরাজিত হলো। বাংলা ভাষা কিন্তু টিকে গেল। এই দেশ বাংলা ভাষাভাষীদের দেশ, বাঙালিদের দেশ। শুধু টিকে যায় নাই, এই বাংলা অসীম শক্তিশালী হয়ে 1971 সালে দেশের রূপ ধারণ করে পুরো বিশ্বের মানচিত্রে বাংলাদেশ হিসেবে ফিরে এসেছে। সেই বাংলাদেশের নাম তুমি চেঞ্জ করে ফেলতে চাও? ভাই, তোমার কত বড় কলিজা! আমি চিন্তাও করতে পারি না কিভাবে ভাবা যায় যে একটা মানুষ বাংলাদেশের নাম পরিবর্তন করতে চায়। তাহলে বাংলাদেশের নাম পরিবর্তন করে কী রাখবা ভাই? যদি ইসলামের দিক থেকে চিন্তা করো তাহলে বাংলা স্থান, আর যদি ইউরোপ আমেরিকার দিক থেকে চিন্তা করো, আর তোমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের চিন্তা করো, তাহলে গ্রামীণ ল্যান্ড, বাংলা ল্যান্ড। এইটা কি বাংলার মানুষ মাইনা নিবে? তুমি খাওয়াইতে পারবা? এত সহজ? তাই এই ধরনের উদ্ভট চিন্তা না করে এখন পর্যন্ত শুধরাও। আমি মনে করি তোমরা আমার ভাই, তোমরা আমার বন্ধু, তোমরা যেই বীজ থেকেই উৎপত্তি লাভ করো না কেন, আমরা তোমাদেরকে আমাদের ভাই বন্ধু হিসেবেই মেনে নিছি। এমন কোনো ভুল করো না যে এটা আমার বাপের দেশ। একজনই কিন্তু ভুল কইরা দেশ থেকে বিতাড়িত হয়েছে। তো তুমি যদি আবার বা আপনি যদি আবার ভুল করেন তাহলে কিন্তু আপনার জায়গা ওই দেশে হবে না। তো ওইটা মাথায় রেখে কথা বললেন। আর শুধু শুধু দেশের ভেতর একটা হট্টগোল বাজানোর চেষ্টা করেন না। দেশটাকে এখন কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, ব্যবসায়ীদেরকে কিভাবে উদ্ধার করা যায় সেই চিন্তা করেন। যদি গার্মেন্টসে নতুন কোনো অর্ডার না আসে তাহলে অল্প কিছুদিনের ভেতর লাখ লাখ ভাই বোন বেকার হয়ে পড়বে। এই ধাক্কা কিভাবে সামাল দিবেন সেইটা চিন্তা করেন। অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে, ব্যবসায়িক দিকগুলোকে যা একদম ভঙ্গুর অবস্থার ভেতর আছে, ওইগুলোকে কিভাবে পুনরুজ্জীবিত করা যায় সেই চিন্তা করেন। তাহলে দেশের মঙ্গল হবে। আজাইরের সব চিন্তা বাদ দেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।